علمت نفس ما قدمت وأخرت يا يا أيها الإنسان ما غرك بربك الكريم يا يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كراما كاتبين يعلمون ما تفعلون الله أكبر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فصل لربك وانحر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا وإلى مدين
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدب اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون إلى آخره خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসা মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামায়ে ইকরাম, হুফাজ ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবসময় আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরিবিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুড়ি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এতক্ষণ পর্যন্ত অনেক মূল্যবান কথা শুনেছে, আর আমি আজকের জলসায় নিজেকে ভাগ্যবান মনে করছি, যেহেতু বাংলাদেশের অনেক জলসা দেখতে পাই আমরা, শুনি মোবাইলের মাধ্যম দিয়ে, আপনারা শুনেন। জলসার যে সভাপতি সাহেব হন, স্টেজের যিনি সভাপতি হন, সাধারণ লোককে ওনারা সভাপতি করেন, মানে একটু পয়সা আছে, একটু জ্ঞান আছে তাই। কিন্তু আল্লাহর কৃপায় আপনারা দেখছেন, দেশ প্রবাসী থেকে যারা দেখছেন, আজকের স্টেজে যতগুলো বক্তা বক্তব্য দিয়েছে আমি সকলকে চিনি না, কিন্তু আমি আমার আজকের জলসা মাননীয় সভাপতি সাহেবকে চিনি। যোগ্য আলেম, বিজ্ঞ আলেম, পশ্চিম বাংলার একজন বিদ্বত্ত উলামায়ে দ্বীন, আমাদের গর্ব। আমি ভাগ্যবান যে স্টেজে এরকম একজন সভাপতি আমি আজকে পেয়েছি, এটা আমার জন্য খুবই গর্বের। আল্লাহ আল্লাহ হায়াতে বরকত দেখুন, আমি। আপনারা দেখুন, আমার একজন উস্তাদ মুহতারাম উত্তরপ্রদেশে, তিনি একবার আমাকে বলেছিলেন, বড়ি আলিম হোনা বড়ি বাত নেই, বড়ি আখলাকি হোনা বড়ি বাত। বড় মৌলবি হওয়াটা বড় জিনিস নয়, অনেক বড় বড় আলেম আছে, কিন্তু যদি তার ব্যবহার আখলাক নম্র বিনয়ী না হয়, সমাজে কোনো মূল্য নেই। বড় ডাক্তার কিন্তু ব্যবহার খারাপ, মানুষ তাকে পেছনে গাড়ি দেয়, ঠিক কি না? বড় মাস্টার, নাম আছে মাস্টার, পড়াই ভালো, কিন্তু ব্যবহার সমাজে খারাপ, কোনো মূল্য নেই। হজ করে এসছেন হাজি সাহেব, প্রতিবেশীর সঙ্গে ব্যবহার খারাপ, তাহলে কোনো মূল্য হলো না। ওই জন্য বড়ি আলিম হোনা বড়ি বাত নেই, বড়ি আখলাকি হোনা বড়ি বাত। আপনারা সকলে কতটা জানেন জানি না, আমি জানি। ইনি খুব নম্র বিনয়ী এবং ভদ্র। এটা হচ্ছে বিদ্বত্ত আনন্দের পরিচয়। তাদের ব্যবহার নরম হবে, আখলাক ভালো হবে, মানুষের সঙ্গে নম্র ভাষায় কথা বলে, পোশাক পরিচ্ছদ সাধারণ মতো। তাই সকলে শেখের জন্য দোয়া করবেন, আল্লাহ ওনার ইলমে বরকত দেন, হায়াতে বরকত দেন, কোনো নাম। আমি মনে করি আজকে আমাকে রাস্তার স্টেজে বসিয়েছে, প্রধান বক্তা লেগেছে, কিন্তু ওনার জুতো দোয়া করার যোগ্যতা আমার নেই। আমি নিজে প্রকাশ করছি আপনাদের কাছে, আল্লাহ তো ইলমের ভান্ডার দিয়েছে। যাই হোক, আমি আলোচনা আগে নিয়ে যাচ্ছি যে পৃথিবীতে আল্লাহর যতগুলো সৃষ্টি আছে, সব থেকে উত্তম রূপে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। কি রূপে? উত্তম রূপে মানুষ, সুন্দর সৃষ্টি। আমাদের জীবনের তিনটে পার্ট আছে, একটা আল্লাহ, একটা আমাদের নিজেদের, একটা পোকামাকড়ের। আল্লাহ যেটা সমস্ত যত জানদার আছে সকলের রূহ তার কবজায়, কথা বলেন, আল্লাহর কবজায়। আর আমরা
পোকামাকড়ে, হাড্ডিগুলো মাটি পোকামাকড়ে খায়। আমাদের যেটা নিজস্ব জিনিস আছে জিন্দেগিতে সেটা হচ্ছে আমল। কোরআনে ওই জন্য আছে মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবে, যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন কিয়ামতের দিনে। সবাই আমরা আজ থেকে ভালো কাজ করবো, যদি বলুন ইনশাআল্লাহ। ভালো কাজের ভালো পুরস্কার, খারাপ কাজের খারাপ পুরস্কার, তিরস্কার করবে। অর্থাৎ পৃথিবীতে যতগুলো মানুষ আছে একটা মানুষ শক্তিশালী নয়। যারা নিজেদেরকে বলবান ভাবছে, শক্তিশালী ভাবছে, কেউ শক্তিশালী নয়। কোরআনে আছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করছি, মানুষ সবল নয়। যে কোনো দিক দিয়ে দুর্বলতা হতে পারে, সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক, রাজনৈতিক, যে কোনো দিক দিয়ে শারীরিক দুর্বলতা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। সবল কেউ নেই, সবল পৃথিবীতে কেউ নেই, শক্তিশালী কেউ নেই। শক্তি আপনারা কাকে বলেন? পৃথিবীর সব শক্তি কার কন্ট্রোলে? কথা বলেন, আল্লাহর কন্ট্রোলে। সাময়িক ইয়াসিনের শক্তি আছে। সেদিনে আমার আব্বাজি আর আমি বর্ধমানে একটা জলসায় এক স্টেজে ছিলাম। আমি 2 ঘন্টা 10 মিনিট আলোচনা করে নামলাম, পেছনে বসছিলাম। উনি স্টেজ ধরলেন, কি বললেন জানেন? যে আমি যখন ইয়াসিনের বয়সে ছিলাম মুর্শিদাবাদে, ওটা রেডিনগর থেকে ঢুকে বালি শ্যামনগর, আমি আর মরহুম গোলাম আহমদ মর্তুজা সাহেব দুজন মিলে 5 ঘন্টা করে 10 ঘন্টা জলসা করে সারা রাত পার করে দিয়েছি, 10 ঘন্টা। কিন্তু এখন আমাকে ধরে তুলতে হচ্ছে, আমার 80 বছর বয়স, আমাকে ধরে তুলতে হচ্ছে। আমি 8 ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা কথা বলছি, মানুষ থাকছে না, যাচ্ছি, দূরে যেতে পারছি না, ধরে ধরে নিয়ে এসে স্টেজে বসে করাতে হচ্ছে, ধরে গাড়িতে চাপাতে হচ্ছে। তাহলে সম্ভব নয়। এখন ইয়াসিন আমি 39 বছর বয়সে পা দিয়েছি, আমার শক্তি আছে, আমার বল আছে। কালকে যখন আমার বয়সটা আমার আব্বাজির বয়সে যাবে, ইয়াসিনকেও ধরে স্টেজে চাপাতে হবে, ঠিক কি না? ওই জায়গায় আমি পৌঁছাবো। আমি সেদিনে বসে বসে পেছনে আমার আব্বাজির চেহারা দেখলাম, কথা দেখলাম, আমার ভেতরটা খুব কামড়ো আব্বাজির জন্য। যে আমি কি দেখেছি আমার আব্বাজিকে, চকচকে কালো দাড়ি এবং সেই বায়ান, আগুন ছোটানো বক্তব্য। আজকে আমি সেই আলোচনা করছি, কালকে এই জায়গাটা আমারও আসবে, এই পজিশনে আমারও আসবে। ফেরাউনের মতো শক্তিশালী নেমখারাপ বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ, আমি সব। এই জন্যে গত বছর আপনারা মোবাইলে দেখেছিলেন আমার সঙ্গে একটা ঝামেলা হয়েছিল, আলা শব্দ নিয়ে। তারা বলে তাদের একটা বড় মৌলবীর নাম হচ্ছে আহমদ রাজা বেরেলভী, তাকে বলে মাসলাকে আলা হযরত। আমি বলেছি আলা হযরত বলনা হারাম হ্যায়, আলা হযরত বলা চলবে। আজকে তখন জানেন অনেক লোক মুর্তজা সাহেবকে বক্তা সম্রাট বলতো, আপনারা অতটা জানবেন না, শেখরা অনেক লোক বলতো। তখন অনেক শেখ, অনেক মৌলবীরা প্রতিবাদ করেছিল, সম্রাট একমাত্র আল্লাহ, পৃথিবীতে আর কেউ নয়। পুস্তক সম্রাট একমাত্র কোরআন, বাকি আর কোনো কিতাব সম্রাট হতে পারে না, কোরআনের উপরে কেউ নেই। কোরআন হচ্ছে শ্রেষ্ঠ কিতাব। তো আলা পৃথিবীতে কেউ নয়, একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। ফিরআউন তো এই দাবি করেছিল যে আমার মতো কেউ নেই, আমি সব থেকে উঁচু। তারপর ফিরআউন এখন আছে না শেষ? কাগজ থাকে তা নোট করুন, পৃথিবীতে যতগুলো জালিম বাদশা এসেছে আল্লাহ তাদেরকে বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে,
তাদের ইজ্জতের হানি হয়েছে পৃথিবীতে। যারা জুলুমবাজ ছিল, যারা জুলুম করেছে, জালিম বাদশা। অনেক দূরে নিয়ে যাব না, 2023 থেকে 25, 23, 24, 25 বছর হলো, 3 বছর। এই 3 বছরের ভেতরে আমাদের জেনারেশন, এই 3টে বছরের ভেতরে পৃথিবীর 4টা জালিম বাদশার পতন দেখে নিল। মোবাইলের মাধ্যম দিয়ে, সোশ্যাল মিডিয়ায় 4টা জালিম বাদশা। তার মধ্যে একটা শ্রীলঙ্কার রাজা। সেখানকার যারা মন্ত্রীরা ছিল আন্ডার প্যান্ট খুলে ছুটছিল, পাছায় উঠে বাড়ি মেরেছে। দেখেছেন না? তাদের দেশ ছাড়া, বহুজন দেশ ছেড়ে পালিয়ে গেছে। নাম্বার 2 আপনার পার্শ্ববর্তী দেশ, রাজহাঁস রান্না করা রাখা আছে, কিচেনের রেডি, রাজহাঁস রান্না, ভেটকি মাছের পাতুরি, ইলিশ মাছ, গোলদা চিংড়ি, দেশি মুরগি আর বেরাবুল রাইস। তার ডাইনিং টেবিলে প্লেটগুলো কাঁচের পুচে রেডি। খানা খেতে বসবে। সেনা প্রধান বলল 40 মিনিট টাইম আছে, নাহলে আপনাকে দেশের জনগণ হত্যা করে দিবে। তাদের একটা জনস্রোত আসছে, আপনি দেশ ছেড়ে বেরিয়ে যান। সেনাদের হেলিকপ্টার রেডি আছে। রাধা ভাত আল্লাহ খেতে দেয়নি, দেশ ছেড়ে পালাতে হয়েছে। তার নাম আল্লাহ। নাম্বার 3 বাশার আল আসাদ, সিরিয়ার বাদশা। তার গোডাউনে 4,500 কোটি টাকার খালি 4 হুইলার রাখা আছে। অনেক যারা 4 চাকা গাড়ি চাপে, বড় লোক তারা জানে। রলস রয়েস বলে একটা কোম্পানি আছে, সেই কোম্পানির পৃথিবীতে কোনো দেশে কোনো শোরুম নাই। রলস রয়েস কোম্পানি শোরুম নাই। মহিন্দ্রা আছে, আপনার মারুতির আছে, আপনার যে কোনো কোম্পানির আছে, কিন্তু রলস রয়েস কোম্পানির নেই। বিএমডব্লিউ আছে, মার্সিডিজের আছে, ওডির আছে, ফারারির আছে, কিন্তু রলস রয়েস নেই। যে ব্যক্তি অর্ডার করে ধনকু, তার মতন করে গাড়ি তৈরি করা হয়। সে যদি বলে সোনার পাত দিয়ে করো, সে যদি বলে রূপোর পাত দিয়ে করো, সেইভাবেই তারা তৈরি করে। সে একটা গাড়ি তৈরি করেছে 800 কোটি টাকা দাম, রলস রয়েস গাড়ি। বাশার আল আসাদের গোডাউনে ভরা আছে। সব সম্পত্তি ফেলে দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। এখনো পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানেন সে কোথায় লুকিয়ে আছে, তার পরিবার কোথায় লুকিয়ে আছে। নাম্বার 3। নাম্বার 4, কিছুদিন আগে দেখলেন নেপালের কথা। নেপালের অবস্থা দেখেননি? জালিম বাদশা সব। একজন তো পানিতে উঠে পড়ে যাচ্ছে, তারপরেও তার পাঠায় বাড়ি বাড়ছে। দেখেন মোবাইলে, সে মাছ চাইছে, ছেড়ে দাও, কিন্তু রেডি, মার বাড়ি চলছে। এর নাম আল্লাহ। ওই জন্য কেউ জুলুম করবেন না, মজহবের উপরে কেউ জুলুম করবেন না, রাজত্ব পেলে কেউ জুলুম করবেন না। আল্লাহ জালিমকে ধ্বংস করেছেন, বেইজ্জতি করেছেন পৃথিবী। ফিরাউনের মতো জালিম আমরা ইতিহাসের পাতায় পড়েছি। হিটলার 60 লাখ ইহুদিকে চেম্বারে ভরে হত্যা করেছিল, গ্যাস চেম্বারে ভরে বাস্ত করে দিয়ে হত্যা করে দিয়েছিল। তার থেকেও বড় জালিম ফিরাউন কয়েক লক্ষ শিশু বাচ্চাকে হত্যা করিয়েছে। মার্ডার করে দাও, হত্যা করে দাও, আল্লাহ দুশ্মন হতে পারে, আল্লাহ দুশ্মন পাঠাবে, নবী পাঠাবে, আমি তাকে বাঁচতেই দেব না। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ কত বড় শক্তিশালী। যে ফিরাউন বলল যে আল্লাহ যদি পাঠায় আমি তাকে বাঁচতেই দেব না।